بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم. آمنت بالله، صدق الله مولانا العظيم. الله মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি বাগিয়া বাজার জামিয়া মাহমুদিয়া আশরাফিয়া সিরাজাবাদ মাদ্রাসা 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দস্তারবন্দি মহাসম্মেলনের আজকের মজলিসের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকে আমাদের মেহমানরাই বয়ান করবেন। আমি তো আজকে বয়ানের শিডিউল ছিল না, কিন্তু মহাব্বতের কারণে কিছু কিছু ভাই আমাকে বলতেছিলেন আজকে যে আমি যেন কিছু বয়ান করি, তাই বসছি। আল্লাহ আমাদের সবার ইমানি মহব্বতকে বৃদ্ধি করে দেয়। আমিন। আমার ভাই ও দোস্ত, মহব্বত অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বদরের যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন। বলেন তো, বদরের যুদ্ধে বিজয়ী হয়েছে কারা? মুসলমান। এই বিজয় দিচ্ছেন কে? আমার ভাই ও দোস্ত, সারা দুনিয়ার মানুষ অবাক। আমার নবীজির সাথে 313 জন, মাত্র 313 জন। এই 313 জনের মধ্যে প্রায় সকলে ক্ষুধার্ত, পেটে খানা নাই, সাথে অস্ত্র নাই, ভাঙ্গা চূড়া কিছু সামান নিয়ে বদরের যুদ্ধে অবতীর্ণ হয়েছে। অপরদিকে কাফেরদের নেতৃত্বে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বদর ময়দানে উপস্থিত।
নবীজি সাহাবায়ে কেরামকে সারিবদ্ধভাবে দাঁড় করায়া আমার নবীজি তাঁবুর ভিতরে ঢুকছেন। দুইটা আল্লাহকে বলতেছেন, আল্লাহ, কাফেরদের সংখ্যা তো অনেক বেশি, মুসলমানের সংখ্যা তো অনেক কম, আবার অস্ত্র নাই, সবাই ক্ষুধার্ত। হে আল্লাহ, আমি এতদিন মেহনত করে কষ্ট করে দাওয়াত দিয়ে সদস্য বানাইছি, ইমানওয়ালা বানাইছি কতজন? 313 জন। বলেন কতজন? 313 জন। 313 জন। যারা মুসলমান হয়েছে সবাইকে নিয়ে আসছি। আল্লাহ, আজকে যদি এই মুসলমানরা পরাজিত হয়, আজকে যদি মুসলমানরা সবাই শহীদ হয়ে যায়, তাহলে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না। এখন যারা আল্লাহ বলে না সবাই এখানে চলে আসে। হে আল্লাহ, তুমি যদি চাও এই জমিনের বুকে তোমার নাম ডাকনে ওয়ালা কেউ থাকুক, তাহলে আল্লাহ তুমি আমার সাহাবীদেরকে বিজয় দান করো। নবীজি এমন ভাবে কান্নাকাটা করতেছিলেন, এমন ভাবে কাঁদতেছিলেন, এমন ভাবে বলতেছিলেন, আজকে ভয়গ্রস্ত হক আর বাতিলের দ্বন্দ্ব যে কোনো ভাবেই হোক, যে কোনো ভাবেই হোক, আল্লাহর দিনকে টিকায়া রাখতে হলে আজকে মুসলমানদের বিজয় আবশ্যক। মুসলমানদের বিজয় কি আবশ্যক? নবীজি আল্লাহকে অনেক অনেক কাকুতি মিনতির সাথে এমন ভাবে বলা শুরু করছেন, একটু সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। তাঁবুর ভিতরে নবীজি ঢুকছেন, আমার আল্লাহর সাথে মুআমালা পরিষ্কার করতেছেন। সাহাবীরা সবাই তো অবাক। নবীজি ডিক্লার দিবে আর যুদ্ধ শুরু হবে। নবীজি কেন বের হইতেছেন না, কেন বের হইতেছেন না? নবীজি তো সিজদায় পড়ে কাঁদতেছেন। কারণ ভাইদোস্ত, ইসলাম কখনো অস্ত্রের দ্বারায় বিজয় হয় নাই, হবেও না। ইসলাম বিজয় হয়েছে আমার আল্লাহ সাহায্যে। এই জন্য ওই জায়গার আগে ক্লিয়ার করতে হবে। নবীজি কাঁদতেছেন তাঁবুর মধ্যে। ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকছেন। দুইটা যখন নবীজির চোখের পানি দেখছেন আর কাকুতি দেখছেন, আবু বকর আস্তের উপরে নবীজির আঁচল মোবারক ধইরা চাদরে আঁচল ধরে টান দিতে, ইয়া রাসূলুল্লাহ আসেন, যথেষ্ট হইয়া গেছে। সুবহানাল্লাহ। আবু বকর বুঝে গেছে আমার নবীজি কান্নাকাটা, নবীজির দোয়ার দ্বারা আবু বকরের ইয়াকিন হইছে আজকে ওরা 1000 কিসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি মাঝখানে অন্য আরেকটা বলতেছে, একটা কথা হঠাৎ মনে আসছে তাই বলছি। নবীজি একবার বলতেছিলেন, আমার সাহাবীরা, যুদ্ধে তোমরা কে কে যাইবা নাম লেখাও। কথা এখন যেমন আল্লাহ রাস্তায় সময় দেওয়ার জন্য তাবলীগী ভাইরা তশকিল করে, নাম লেখাও, চিল্লার জিন্দের নাম লেখাও, আল্লাহ রাস্তায় সময় দাও, আল্লাহ রাস্তায় সময় দাও। নবীজি বলতেছিলেন আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার জন্য, আমার আল্লাহর দিনকে টিকায়া দেওয়ার জন্য তোমরা কে কে যুদ্ধে যাইবা বলো। নাম লেখাইতেছে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের দরকার কি? আমি একা যথেষ্ট। কেন আপনি বলছেন? ও আমার ভাইরা, একিনের সাথে শোনেন, আজকে তো আমার আপনার একিনটা নষ্ট হয়ে গেছে। একিনের সাথে শোনেন, হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন কাফেররা হলো মুর্দা। কাফেররা কি? মুর্দা। কাফেররা মুর্দা, মুসলমান হলো জিন্দা। সুতরাং 1,00,000 কাফের যদি থাকে আর একজন মানুষ জিন্দা থাকে, একজনের পক্ষে 1,00,000-এর বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব কিনা? সম্ভব। সুতরাং আমি একাই যথেষ্ট, এত মানুষের দরকার কি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়ে গেছে। আজকে আপনি আমার আল্লাহর দরবারে যেভাবে বলছেন,
আমার একিন হয়েছে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন কাফেরদের সংখ্যা কত জানি? 1000 না। সারা দুনিয়ার কাফেরও যদি আমার নবীর বিরুদ্ধে চলে আসে, তারপরও তারা টিকবে না, টিকবে না, টিকবে না। কারণ আমার নবীজি মঞ্জুর করাইছেন কার থেকে? আল্লাহ থেকে। ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, চলে আসেন। যাই হোক, এবার বলেন বিজয়ী হয়েছে না পরাজিত? বিজয়ী। আমি আর বদরের যুদ্ধ সম্পর্কে আপনারা পড়বেন, বদরের যুদ্ধের ইতিহাস পড়বেন। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আপনার আর বলতে হবে না, আমি ফেরেশতা পাঠাইতেছি। সুবহানাল্লাহ। আমি ফেরেশতা আসমান থেকে ফেরেশতা পাঠাইতেছি, আসমান থেকে ফেরেশতা পাঠাইতেছি। ভাই দোস্ত, সাহাবাই কেরাম দেখে সাদা কাপড় পরিহিত, ঘোড়ার উপরে উঠা এমন কিছু সৈন্য মুসলমানদের পক্ষ হইয়া যুদ্ধ করতেছে, যাদেরকে মুসলমান চিনে না, দেখে নাই, কিচ্ছু না। এরা ছিল কি? ফেরেশতা। এরা ছিল কি? ফেরেশতা। সরাসরি আল্লাহ পাক কোরআনে বলেছেন 1000 ফেরেশতা পাঠাবো, তাও যদি না হয় 3000 ফেরেশতা আমি পাঠাবো। সুবহানাল্লাহ। মুসলমানদের সাথে আর টিকতে পারে নাই। কারা? কাফেররা। বদরের যুদ্ধে বিজয়ী হয়েছে কারা? মুসলমানরা। বলেন কারা? মুসলমানরা। কাফেরদের 70 জন কাফের মুহূর্তের মধ্যে ধরাশায়ী হয়ে পড়ে গেছে। 70 জন শেষ, আর 70 জন বন্দী। 70 জন বন্দী। যেই জন্য আমি ঘটনা বলতেছিলাম, এখানে আসে মাঝখানে হঠাৎ মনে হয়ে গেছে, তাই একটু বলে নিলাম। 70 জন বন্দী কইরা যখন নিয়ে আসছে, কাফেররা চলে গেছে। কাফেররা বাড়িতে গিয়া বলতেছে, এই 70 জন আমাদের যারা বন্দী হয়েছে তাদেরকে তো ছুটানের দরকার, কি করা যায়? কাফেররা পরামর্শ কইরা একটা ওয়াফদ, একটা দল বানাইছে, যা মুহাম্মদের সাথে আলোচনা কইরা একটা যে কোনো ভাবে হোক সমাধান করে ওদেরকে বের করে নিয়ে আসে। কাফেরদের একটা দল আসছে আমার নবীজির সাথে কথা বলার জন্য। নবীজি সাহাবাদের কিনা মশওয়ারায় বসছেন, পরামর্শে বসছেন। ও আমার সাহাবীরা, বলো এই 70 জনকে কি করব? তোমরা বলো 70 জনকে কি করব? শুনবেন? জি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মত হলো কাফেরদের কথা প্রভাবিত হইবেন না তো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমিন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 70 জনের মধ্যে দেখেন, আমরা যারা মুসলমান হইছি আমাদের মধ্যে কার আত্মীয় এই 70 জনের মধ্যে আছে? আমার কোন আত্মীয় যদি এই 70 জন কাফেরদের মধ্যে থাকে, আপনি হুকুম দিলে আমি ওকে হত্যা করব। সারা দুনিয়া দেখুন, মুসলমান ডরতে নেহি কিসি সে, মুসলমান কাউকে ভয় পায় না। মুসলমান একমাত্র ভয় পায় কাকে? আল্লাহকে। এই জন্য আমার আত্মীয়কে আমি হত্যা করবো, আবু বকর আত্মীয়কে আবু বকর হত্যা করবে, আলী আত্মীয়কে আলী হত্যা করবে। সবাইকে আপনি ডাইরেক্ট নির্দেশে সব কাফের থেকে আমরা হত্যা করে দেবো। যারা বন্দী হয়ে আছে, এই পরামর্শ দিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু ছিলেন আবু বকর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাহাদুর ছিলেন কে? ওমর। জোরে বলেন। ওমর। বাহাদুর ছিলেন ওমর। দয়ালু ছিলেন আবু বকর। এই সব মিলে ইসলামে বাহাদুরও থাকবে, দয়ালুও থাকবে। ইসলামে হযরত ওমরও থাকবে, আবু বকরও থাকবে। ঠিক কিনা বলেন? ঠিক। শুধু আবু বকর নয়, শুধু ওমর নয়, দুষ্ট আবু বকরও ইসলামের একটা অংশ, ওমরও ইসলামের একটা অংশ, ওসমানও একটা অংশ, আলীও একটা অংশ। সাহাবায়ে কেরামের পুরা জামাত নিয়া হলো ইসলাম। ইসলাম থেকে সাহাবীদেরকে বাদ দেওয়া যাবে না। এই জন্য আমার ভাইরা বুঝো, কেউ কিছু যাই করো না কেন, তোমার সব আমল সাহাবীদের মতো হতে হবে।
সাহাবীরা হলেন মুসলমানদের জন্য উসওয়া, পথ প্রদর্শক, রাহনুমা। ঠিক কিনা বলেন? কোন সাহাবী সমালোচনা করা যাবে না, জায়েজ নাই। বলেন, কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ নাই, কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ নাই, কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। চাই সেই সাহাবী আবু বকর হোক, আবু বকরের সমালোচনা করা যাবে না, ওমরের সমালোচনা করা যাবে না, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করা যাবে যাবে না, বলেন, হযরত মুআবিয়ার সমালোচনা করা যাবে যাবে না। এক কথায় কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। যাই হোক, শেষ কথা। আবু বকর বলেন, রাসূলুল্লাহ, এদেরকে কিছু আপনাদের বুঝার জন্য বলছি, কিছু টাকা নিয়ে ফেদিয়া নিয়ে এদেরকে মুক্তি দিয়ে দেন, ছাইড়া দেন, কিছু টাকা নিয়ে ছাইড়া দেন। কিন্তু ভাই দোস্ত, দিল থেকে শুনবেন, এই টাকাটা কেন? হযরত আবু বকর বলে, ইয়া রাসূল, এই টাকা দিয়ে আমি আপনি খাবো না, এই টাকা দিয়ে বাইতুল মাল হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই টাকা দিয়ে কি হবে? বাইতুল মাল হবে। এই টাকা দিয়ে বাইতুল মাল হবে, এই টাকা দিয়ে অস্ত্র কিনা হবে, এই টাকা দিয়ে গরিব দুঃখীদেরকে সাহায্য করা হবে। এই টাকা সংগ্রহ করে বাইতুল মালটাকে মজবুত করেন। এক। দুই নম্বর হলো, তারা না বুঝা এখন কুফরিতে আছে, ওদেরকে যদি ছাইড়া দেয় হয়তো আল্লাহ আগামীকাল তাদেরকে মুসলমান বানাইতে পারে। তারা যদি না হয় তো তাদের সন্তানও কি হতে পারে? মুসলমান হইতে পারে। এবার বলেন, হযরত আবু বকর ছাড়তে বলছেন ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য। পরামর্শ শেষ। নবীজির মনটা মাইল হয়েছে হযরত আবু বকরের মাশওয়ারার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক তাই আপনার কি করে, আল্লাহ পাক চাইছিলেন ফায়সালা ওমরের মতো হোক। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেটাও আমি আলোচনায় এখন গেলাম না, এগুলো বিস্তারিত ব্যাপার, এগুলো পড়তে হবে, মন খুলে মহব্বতের সাথে পড়তে হবে। এবার আসেন কাফেরদের দল আসছে, মনে আছে আপনাদের? কাফেরদের দল আসছে নবীজির কাছে সুপারিশ করার জন্য। আমার ভাই ও দোস্ত, কাফেররা যখন মদিনায় পড়ছে ওই সময় নবীজি নামাজে ছিলেন, মাগরিবের নামাজ পড়াইতেছিলেন। নবীজি মাগরিবের নামাজ পড়াইতেছিলেন, এমন সময় কাফেরদের দলটা হাজির। ওরা ভাবছে আচ্ছা নামাজ পড়তে, যারা নামাজ পড়ো, কাফেরদের কি নামাজ আছে? নাই। এই জন্য তারা এদিক সেদিক বৈশা গল্প করতেছিল। নবীজি নামাজ পড়তেছেন, এই কাফেরদের মধ্যে যেই কয়েকটা দল আসছে এদের মধ্যে একজন ছিলেন মুতঈম ইবনে জুবায়ের ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবায়ের ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন এই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললাম। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় ভাবলো, এখানে যেহেতু আসছি, মুহাম্মদ নামাজ পড়তেছেন, কেউ তো আমাদের দিকে তাকায় না, একটু দেখি তো তারা কিভাবে নামাজ পড়ে, নামাজে কি বলে। আল্লাহু আকবার। সবাই যে আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার। কিভাবে তারা নামাজ পড়ে দেখি, কিভাবে তারা নামাজ পড়ে দেখি, নামাজে কি বলে একটু দেখানে। এই নামাজটা দেখার জন্যই যখন হযরত জুবায়ের মসজিদের দিকে তাক পাচ্ছে, মসজিদের দিকে অগ্রসর হইছে, মিয়ানে আশিক ও মাশুকে রঞ্জিত কেরামান কাতিবিরা হাম খবর নিস। আমার ভাই ও দোস্ত, বলেন তো দেখার জন্য, কি জন্য? দেখার জন্য মসজিদের দিকে যখন একটু অগ্রসর হইছেন হযরত জুবায়ের ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ কথা বুঝানোর জন্য বলছি, মান মসজিদের মধ্যে কি দিছে? আদার। মসজিদের মধ্যে কি দিছে? বর্ষির মধ্যে আদার দেয়, আদার দেওয়ার কারণে মাছ আদার দেইখা আসে। কিন্তু আদার খাইলে যে আটকায়া যাইব, এটা জানে না, মাছ এটা জানে না। মাছ তো আদার দেইখা খাইতে আসছে, আদার দেইখা খাইতে আসছে। আমার ভাই দোস্ত, মসজিদ